চারটে রুই মাছের পিস নিয়েছি, নুন দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। আজকে এই মাছটিকে কাঁচা রান্না করব। সরষে ধুয়ে নিয়েছি, ধুয়ে ছাঁকনির মধ্যে ছেঁকে তাতে চারটে রসুন কোয়া, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এখন আমি সরষের তেল দিয়ে দিলাম। এখন দিলাম পেঁয়াজ কুচনো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ওপর থেকে অল্প একটুখানি হলুদ দিয়ে মাছের পিসগুলো এখন আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে উল্টে পাল্টে এইভাবে মাছ রান্নাটা একবার করে দেখবেন, খুবই নরম, খেতে দারুণ লাগে। মাছ তো অনেক রকম করে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন। তারপর আমি সর্ষে বাটা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটাটা ভাজা চলবে না, ভাজলে তেতো লাগে। মাছের মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। যে কোনো রান্নাতে সরষে বাটা দিলে জল ঢেলেই সরষে বাটাটা দিবেন। সরষে বাটাটা এখন আমি অল্প নুন, জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। মাছটা সেদ্ধ হওয়ার জন্যে আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আমি আবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এখন আমি সরষের তেল ওপর থেকে দিয়ে দেব। কাঁচা সরষের তেল দিলে মাছের মধ্যে টেস্টটা আরও বেশি হয়। রান্না প্রায় আমার রেডি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।